দর্শক, জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে একজন শিক্ষকের কিন্তু মৃত্যু হয়েছে। সকাল ৯টায় তাকে আসলে এই মৃত অবস্থায় নিয়ে আসা হয়। দর্শক, আপনারা জানেন গতকাল কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট শুরু হয় এবং রাত থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়। এই ভোট গণনা কিন্তু এখনও চলছে, অর্থাৎ দুপুর নাগাদ আসলে ভোটের যে ফলাফল সেটি কিন্তু পাওয়া যাবে। তবে ভোট গণনাকালে অসুস্থ হয়ে একজন শিক্ষক তিনি কিন্তু মারা গেছেন। চারুকলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস তিনি কিন্তু গতকাল প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার সকালে, অর্থাৎ আজ সকালে কিন্তু অসুস্থ অবস্থায় তাকে এই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পরে কিন্তু তাকে আসলে মৃত্যু ঘোষণা করে। দর্শক, আপনাদের জানিয়ে রেখি, গতকাল জাকসুর যে নির্বাচন হয় সেই নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতে হতে সন্ধ্যা 7টা বেজে যায় এবং পরে কিন্তু ভোট গ্রহণ শুরু হয় গভীর রাতে সিনেট ভবনে। ভোট গণনা শুরু হয়। ভোট গণনা যেহেতু ম্যানুয়ালি হচ্ছে, সেখানে একটু সময় বেশি লাগছে বলে জানিয়েছেন যে নির্বাচনী কর্মকর্তারা। প্রীতিলতা হলের পোলিং অফিসার ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার সাংবাদিকদের বলেছেন, আমি 7:30টার দিকে সিনেট ভবনে যাই গণনার জন্য। জান্নাতুল আসে 8টার দিকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। ইতিহাস বিভাগের আরেক অধ্যাপক সুলতান আক্তার বলেছেন, সকালে ভোট গণনার জন্য ডাকা হয়। এখানে আসার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এনামে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দর্শক, এরপর থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোটের যে পরিবেশ, অর্থাৎ একটি উৎসবমুখর ভোটের পরিবেশ ছিল, সেটি কিন্তু কিছুটা স্তব্ধ হয়ে পড়েছে এই ক্যাম্পাসের যে পরিবেশ। আপনারা দেখছেন এই যে প্রশাসনিক ভবন, অর্থাৎ জাকসু নির্বাচন কমিশনের যে ভবন, এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ এখানে রাতে বেশ গভীর রাত পর্যন্ত ছিলেন এবং তারা কিন্তু ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু শিক্ষকের মৃত্যুর পর আসলে এখানে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের তেমন দেখা যাচ্ছে না। উপরে যারা আছেন তারা কিন্তু আসলে ভোট গণনার কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, ভোট গণনা চলছে। আমরা ভোট গণনার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।